হাত কাটবে তো হাত কাটবে তো এইভাবে খাওয়ানো খুব সহজ কবুতরকে। এই যে এরকম করে দিলে না এই বাবা কাম করতেছি টাকা নাই এটি দুইয়া দিলে তোমার আম্মু টাকা দিবে। মা আমার এটা কাম তোরা লাইছে দাও এলে সুন্দর করে। হে গাইস আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। রায়ানের মুখে কি গো বাবা? রায়ান নাস্তা করতেছে আর এদিকে হচ্ছে মাই সুইট ওয়াইফ নাজদেন কি করতেছো? আপনাদের জন্য আহার জোগাই আহার। যাক আলহামদুলিল্লাহ। তো গাইস আমি হালকা করে নাস্তা করে নেই, প্রচন্ড ক্ষুধা লাগছে। তো গাইস আমি রায়ানের কাছে চলে আসছি, তো এখন নাস্তা করব। নাস্তায় আছে হচ্ছে ডিম আর হচ্ছে রুটি। তো গাইস নাস্তা কমপ্লিট করলাম। তো এদিকে হচ্ছে গত 2 দিনের রোদে আমাদের ছাদটা পুরো শুকাই গেছে, কোথাও কোনো ভিজা নাই। আপনার শুকায় শুকায় বিস্কিটের মতো চরটা উঠতেছে। এই যে এই শ্যাওলার কি শক্তি দেখছেন, সব শুকায় উঠে যাচ্ছে। আর এদিকে হচ্ছে দেখেন আমাদের রায়ান কি করতেছে। রায়ান তুমি তো খুব সুন্দর একটা জায়গায় বসছো বাবা, কি করতেছো? একটা জিনিস বানাইতাছি। কি জিনিস? নাম তো জানি না। এখন একটা জিনিস বানাই দি। এরা লিয়ার দিতে দিতে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে। তো গাইস দেখছেন ও কি বানাচ্ছে ও নিজেও জানে না, বোকা ছেলে। কি কি তুইতাছে? কেন? একবার পাইঙ্গা জায়গা, একবার লিয়ার হয়, একবার ইয়া হয় না, বারবার 100 এর বানাইছে এটা। অনেক সমস্যা হইতেছে। তো দেখেন আমি আর রায়ান হচ্ছে কই বসে আছি, খুব ভালো লাগতেছে আমার কাছে। এটা এই ছায়াতে বসে আছি। এখন হচ্ছে আমরা চলো একটু ছাদটা গুছাই। আর এদিকে তো বৃষ্টি আইলো না, এই জায়গা তো আর ধুইতেও পারলাম না। হ্যাঁ বাবা শেষ। কি বানাইছো দেখি, এটা কি বলো? তুই জানো পাটা পুতা? এটা দিয়ে ওই যে বাটে সব। সেটাই তো পাটা পুতা। রোদে দাও, একটু পানি দিব। পানি দিলে তো গলে যাবে। পানি দিলে হালকা হালকা তারপর একটু শুকাইলে সুন্দর হয়। এসে নাও, এসে যাও। এবার দিলে দাও এগুলো আমি চালের উপর শুকাইতে দেই। না আমি দিই। তুমি দিবা? হ্যাঁ দাও, জানলাটা ভাঙবে। ইস এরে দেখ জানলা পুরো বেঁকা হয়ে যাইতেছে। রায়ানের পাটা পুতা শুকাক। তো গাইস আমাদের এই যে কবুতরটা দেখতেছেন, এ না ওর বাচ্চাকে খাওয়াইতেছে না। তো গতকাল রাতে আমি একটু খাওয়াই দিছিলাম, তো এখন আবার খাওয়াই দিতে হবে ওকে হাতে করে। মাঝে মধ্যেই না কবুতরগুলো এরকম কাজ করে। কি সুন্দর একটা বাচ্চা, মা খাবার দিচ্ছে না। খাবার না দেওয়ার কারণে ওর হাত পায়ের অবস্থায় দেখে দাঁড়াইতে পারে না, ওর পায়ে কোনো শক্তিই পাচ্ছে না। এই যে হেই তোমরা এমন করতেছো কেন? ওকে খাওয়াবা না? লুল্লু লুল্লু দৌড় দিছে। ওরা আজকে বাহিরেই আছে, ছাড়া ছিল। আসো লুল্লু আসো। লুল্লু যে ভয় পায় গাই, 1 মিনিটও আমার সাথে থাকে না। হে গাইস, আজকে আমরা এত গরমের ভিতরে শরবত বানাবো। গাইস কি করছে দেখছেন রায়ানে? এই ময়লা টয়লা সব কি করছো? এটার উপরে না কত কিছু ছিল। ওই দেখ কি করছে রে পোলা, হাত কাটবে তো। হাত কাটবে। কি দংডা করতাছে। গাইস কি করুম গন্ধ রায়ান নিয়ে? হাত দিছ নি? হ্যাঁ কি দিয়া? সাবান দিয়া। বুঝছো কিন্তু কে হাত না দিলে তো হইব না, কে জীবাণু উধার দিয়া ইয়া। খাচ্ছর। যাও যাও হাত দিয়ে আসে দাও। আরে লেবু কাটা শেষ। হ্যাঁ এখন পানি দেওয়ার পালা। পানি দি। ওই সার দিও না, আবার চিপা নেও। তারপরে পানি দিব। তুমি চিপতে পারবা না, আমাকে দাও। দিতে পারবো না। তো গাইস এই দেখেন রায়ান সুন্দর করে 4 পিস লেবু চিপে ফেলছে। শেষ। এখন আমরা শরবত বানাবো না খাবো? না না বানাবো, না খাবো। না না বানাবো। খাবো। নাও বাবা। তো রায়ান কি? খেয়ে ফেলো তোমার শরবত। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম। খাও। এই চামচটা দাও, চামচটা দাও। আচ্ছা দিতেছি, তুমি ছাড়ো চামিচটা। হ্যাঁ চামচটা দাও। আমি একটু চেক দিই, ঠিক আছে? তুমি খাও, খুব ভালো হয়েছে রায়ান। এভাবে খায় শরবত, কিভাবে খাইতে হয় জানো? আমার কাছ থেকে শিখো, বুঝছো? Hey guys, কিভাবে খাইতে হয় দেখছো? বসে দেখছি দেখে একটু মজা লাগতেছে। তাহলে খাও গাইস, আমাদের শরবত চ্যাপ্টার ক্লোজ।
গাইস আমি যেভাবে খাইছি না সেম পাইলা দিয়া খাইছে রাজদিনে। না টেস্ট হইছে তো? হ্যাঁ টেস্ট হইছে। রায়ান বানাইছে, বুঝতে হবে। মজা হইছে তো? তা আমরা সবাই রায়ানের ভাইরাল শরবত খেয়ে সন্তুষ্ট হইলাম। তা গাইস এদিকে হচ্ছে আমি কিছু ফিড নিয়ে নিছি হালকা একটু পানি দিয়ে, আর এই ছোট্ট বাবুটাকে নিয়ে আসছি। আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, সবাই দোয়া করবেন। তা নাজনীন জি দেখছো ওর অবস্থাটা কি? ওর এই পায়ে কোনো শক্তিই পাইতেছে না ও। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। তা আমি আশা করি ও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। গতকাল রাতে আমি খাওয়াইছি ওকে, এই ফিড খাওয়াইছি, এখন হচ্ছে আবার ফিড দিচ্ছি। তো এইভাবে খাওয়ানো খুব সহজ কবুতরকে, এই যে এরকম করে দিলে এ না এই। কিন্তু এই খাবারটা তো ওর মা ওকে খাওয়ানোর কথা ছিল। এখন কোনো এক কারণে খাওয়াচ্ছে না। যাক আল্লাহ ভরসা, মেলা খাইছে আল্লাহ দিলে মাশাল্লাহ। একটু খাওয়াবো, একটু পানি খাওয়াতে হবে। হ্যাঁ পানি দিই, এই যে পানি আছে, এই যে এভাবে দিলে ও অল্প অল্প করে খায় পানি। মাশাআল্লাহ খাক। আহারে সোনা রে। তা যাই হোক তোমাকে বাঁচতে হবে। অবশ্যই। তো গাইস বাচ্চাটাকে খুব সুন্দর করে খাবার খাওয়ালাম। তো যাও এখন একটু রেস্ট নাও। এখন মনে করেন যে পেটটা একবারে খালি ছিল, এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে ওর পেটটা ভরা। তো গাইস এখন হচ্ছে এই থালা বাসনগুলো আমাকে ধুইতে হবে, কারণ আমার কাছে টাকা নাই। তো মুরগির খাবার আনতে হবে। তো নাজনীনের কাছে টাকা আছে, তো নাজনীন আমাকে টাকা দিবে যদি এই থালা বাসনগুলো ধুই। নাজনীন সেটাই আমি বললাম আর কি। টাকা গাইস আমি একবারও বলি না যে টাকা দিব। দিবা না? সে আমাকে সাহায্য করতেছে। না না সেটা ঠিক আছে, তুমি না কইলা যে মুরগি খাওয়ানোর টাকা দিবা। সেটা আপনি ক্যামেরায় বলেন কেন? আমি দেখছেন দেখছেন। তো গাইস আমি এখন কষ্ট করে রেডি দুমু গাইস, তাহলে টাকাটা কিন্তু রেডি করো, আমি খাওয়ানো আনতে যাবো। দেখছেন গাইস মুরগির জন্য আমাকে কত কষ্ট করতে হইতেছে। কি আমি এটা বুঝি না ভাই, মুরগির খাওয়ানোই না দিবা। ভালো করে মাজো, ভালো করে মাজো। মজা নিতেছ না? আজকে আমার টাকা নাই দেখা কই ভালো করে মাজো, কি মজাটা সে নিতেছে গাইস। গাইস আপনাদের যদি কারো 100 টাকা থাকে তাকে দিয়ে আমাকে বলবেন, আমি তাকে দিয়ে থালাবাটি মাজা দিব। তুমি তো তাহলে ব্যবসা শুরু করে দিতেছ আমার দিয়া। হ্যাঁ সব মিলে তো 10 টাকা করে যদি হয় তাও তো 10 টাকা। এটা কি একদিনে? প্রতিদিনের চুক্তি হয়েছে না, টাকা দাও। আর মুরগির জন্য, মুরগি তো না খেয়ে থাকবে, এই জন্য আমাকে এই পদক্ষেপ নিতে আমি বাধ্য হয়েছি। আমি ফান্দে পড়ছি ও গাইস। জানো তো ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগা কান্দে না, বগা শেষ রাখতেছে। বাবা তুমি কি করো? বাবা কাম করতেছি, টাকা নাই, এটি দুইয়া দিলে তোমার আম্মু টাকা দিবে। মা মা আমার এটা কাম দাও। আমার টাকা নাই। দেখছেন গাইস উনি ওনার ছেলে আর উনি মিলে কি করতেছে? আমার এটা কাম ছেলেরা দাও। বলছে এগুলা মাঝে দিলে টাকা দিবে, এখন ছেলে এসে বলতেছে মা আমাকে একটা টাকা দাও, আমাকে একটা কাজ দাও, আমাকে একটা কাজ দাও। তো বাথরুম ধুয়ে দেই। আয় হায় বাথরুম দিয়ে দিব? শিশি করে যে ব্যক্তি পানি ডালে না সে নাকি আমার বাথরুম দিয়ে দিবে, বুঝছেন? টাকার কি পাওয়ার, পাওয়ার অফ মানি। দাও তো বাথরুম ধুয়ে দেই। ওকে বাথরুম দিয়ে দিলে কিন্তু 5 টাকা দিব। কি 100 টাকা? 100 দাঁড়াও দিয়ে দিবি। তো আপনারা যদি চান তাহলে আমি ওনাকে একদিন সারাদিন কাজ করাবো, মানে আমি যা যা বলবো সব কাজ তার করতে হবে। তো প্লিজ আপনারা কমেন্ট করেন, 20 জন প্লিজ কমেন্ট করেন। গাইস কমেন্ট করবেন না, আর কমেন্ট করবেন গাইস, প্লিজ প্লিজ কমেন্ট করবেন, তাহলে ওনাকে দিয়ে আমি আমার মনের মতন ঝাল মিটাই নিব। কয়টা কমেন্ট? 20টা। না না 20টা কমেন্ট করব। তাহলে 50টা কমেন্ট করলে তাহলে আমি রাজি আছি। না 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 20টা কমেন্ট। তো আমি রাজি নাই। না না প্লিজ আপনারা 20টা। 50টা আসলে আমি করবো, যাও। আচ্ছা যদি 50টা কমেন্ট করে দেন প্লিজ প্লিজ। করবেন না, কেউ করবেন না, একটা কমেন্টও করবেন না। করবেন 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 প্লিজ। সবাই আমার পক্ষে থাকবেন। না পুরুষের পক্ষে থাকবেন না, নারীরা নারীদের পক্ষে থাকবেন, ইভেন ছেলেরা বোনের পক্ষে থাকবেন। নারীরা ছলনাময়ী আর পুরুষরা বেদনাময়ী, ওনারা বেদনা দেয়। ভালো। পুরুষরা বেদনাময়ী, বেদনাময় সরি। তো গাইস লাঞ্চ করব, লাঞ্চে আছে হচ্ছে পুঁই শাক দিয়ে আলু আর হচ্ছে আপনার পটল দিয়ে তেলাপিয়া মাছ। বাবা তো গাইস বিকেল হয়ে গেছে, সবাইকে খাবার টাবার দিয়ে দিছি, হাঁসগুলো বাকি আছে একটু দিব। আমি আজকে একটু আগে ভাগে ফ্রেশ হয়ে গেছি। তো গাইস এখন হচ্ছে সুন্দরীর বাচ্চাদেরকে একটু ছেড়ে দিব। মাশাল্লাহ, আসো 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 বের হও। ওই যে দেখেন আমাদের কালু চুগি, ও পড়ে গেছে,
ও যে লাস্ট কর্নারে, হ্যাঁ ও যে ও পড়ে গেছে, ও কেনার জন্য রায়ানের বাবা গেছে, ওনাকে এখনো দেখা যাচ্ছে না। ওই যে তো লাল আছে দাও এলে সুন্দর করে আমার তো সুন্দর তো গাইস মাজা ওরে ধরার লাগা আমার সুন্দরী লিয়ে গেছি, কারণ সুন্দরী হচ্ছে অনেকটা পোষ। আরে টোপ তো ঠিক আছে, মানে অন্য মুরগি নিয়ে গেলে তো দৌড়ে যায় বোকা, হয়তো বোকার মতো দাঁড়ায় থাকে। সুবর্ণা না বললে তো আরো দেরি করে পাইতেন। হ্যাঁ। রাত্রেবেলা খুঁজতাম গিয়ে মুরগি কই। তো গাইস এই যে আমাদের মুরগির খাবার নিয়ে আসছি, নাজনীন টাকা দিছে 500 টাকা, সেই টাকা দিয়ে হচ্ছে আমরা খাওয়ান নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তো এখন এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আরে বাবা কত বড় সাহস! গাইস দেখেন কে আসছে, মিনি সুন্দরী। মিনি সুন্দরীকে এই ফলো রে না।